আজকে তোমাদের সাথে শেয়ার করব ফোক দই রেসিপি। অনেকেই জানে, আবার অনেকে কিন্তু জানে না। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ফোক দই বানানোর জন্য লাগবে কচুর পাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর লাগবে আতপ চাল বাটা। আতপ চালটাকে ভিজিয়ে পাতনায় বেটে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। মানে আমি ছেঁকাটাকে যতটা পরিমাণে পাতলা বা গাঢ় করব সেই অনুযায়ী জলটা দেবে। এই জলের মধ্যে দিতে হবে কিন্তু আদার বাটা। তো বন্ধুরা, প্রথমে কড়াই গরম করে কিছুটা পরিমাণে জল দিয়ে সেই গরম জলে থেতলানো রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম। এরপর যখন দেখবে গদগদ করে ফুটছে তখন দিয়ে দিলাম খাবার সোডা। এই ফোক দই ছেঁকা রান্না করার জন্য কিন্তু কোনো রকম তেল, হলুদ গুঁড়ো, মশলা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসবের কিচ্ছু দরকার নেই। এবারে দেখো খাবার সোডাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু কচুর পাতাগুলো দিয়ে দিলাম। আর কচুর পাতাগুলো কিছুক্ষণ নাড়াচড়ার পর দেখো কড়াই থেকে অল্প হয়ে গেল। এবারে কিন্তু জলটাকে শুকাতে হবে, ভালোভাবে কষতে হবে যাতে খাওয়ার সময় কচুর পাতা গলা না চুলকায়। কচুর পাতা নাড়তে নাড়তে শুকিয়ে এলে এই পর্যায়ে আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, মানে আতপ চাল আর আদা দিয়ে সেই ঘোলটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু ওখানেই লবণ দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে তখনও দিতে পারো বা যখন গদগদ করবে তখনও দিতে পারো। তো কেমন লাগলো ফোক